মানব সভ্যতা হাজার বছর ধরে নতুন দিগন্তের সন্ধান করে আসছে। একসময় সমুদ্রের ওপারে অজানা মহাদেশ আবিষ্কার করেছিল মানুষ, পরে মহাকাশে পাঠিয়েছিল প্রথম স্যাটেলাইট এবং প্রথম মানুষ। কিন্তু আজ আমরা এক নতুন অভিযানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, লক্ষ্য মঙ্গল গ্রহকে জয় করা। এই যাত্রার কেন্দ্রবিন্দুতে আছে স্পেসএক্সের মহাকাব্যিক মহাকাশযান স্টারশিপ। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের স্বপ্ন, চ্যালেঞ্জ আর স্টারশিপের অসাধারণ গল্প। মানুষ মঙ্গল সম্পর্কে জানে প্রাচীন যুগ থেকে, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রথম নিশ্চিত তথ্য পায় 1609 সালে গ্যালিলিওর টেলিস্কোপ পর্যবেক্ষণের মাধ্যমে। পৃথিবীর চেয়ে আকারে ছোট বেস প্রায় অর্ধেক। এখানে দিনের দৈর্ঘ্য প্রায় 24 ঘন্টা 39 মিনিট, অর্থাৎ পৃথিবীর দিনের কাছাকাছি। তবে পার্থক্য আছে পরিবেশে। মঙ্গলের বায়ুমণ্ডল প্রায় পুরোটা কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সেখানে খুবই সামান্য। তাপমাত্রা বেশিরভাগ সময় মাইনাসে থাকে, শীতকালে -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এত প্রতিকূল পরিবেশে মানুষ কি করে বাঁচবে? এখানেই শুরু হয় বৈজ্ঞানিক কল্পনা আর প্রযুক্তির মেলবন্ধন। অনেকে প্রশ্ন করেন, এত টাকা খরচ করে মানুষ কেন মঙ্গলে যাবে? প্রথম কারণ, পৃথিবী চিরদিন নিরাপদ থাকবে না। প্রাকৃতিক দুর্যোগ, মহাজাগতিক গ্রহাণু, এমনকি মানবসৃষ্ট যুদ্ধ আমাদের সভ্যতাকে ধ্বংস করতে পারে। তাই বিজ্ঞানীরা বিশ্বাস করেন, আমাদের প্রজাতিটিকে টিকিয়ে থাকতে হলে একাধিক গ্রহে ছড়িয়ে পড়তে হবে। দ্বিতীয় কারণ, কৌতূহল। আমরা সমুদ্র জয় করেছি, আকাশ জয় করেছি, এবার মহাকাশ জয় করার পালা। মঙ্গল হলো সেই নেক্সট স্টেপ, এবং শীর্ষধনী ইলন মাস্কের ভাষায় আমরা মাল্টিপ্ল্যানেটারি প্রজাতি হব। স্পেসএক্স এবং স্টারশিপের জন্ম 2002 সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন স্পেসএক্স। তার লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণকে সস্তা করা এবং অবশেষে মানুষকে মঙ্গলে পাঠানো। প্রথম দিকে তারা ব্যর্থ হয়েছিল, একের পর এক রকেট বিস্ফোরিত হয়েছিল, কিন্তু হাল ছাড়েননি। আজ স্পেসএক্স হলো পৃথিবীর সবচেয়ে উন্নত বেসরকারি মহাকাশ সংস্থা। তাদের সবচেয়ে আধুনিক সৃষ্টি হচ্ছে স্টারশিপ, যার উচ্চতা 120 মিটার, যা সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য। একই সাথে প্রায় 100 জন মানুষ এবং 100 টন কার্গো বহন করতে পারে এই রকেট। এতে ব্যবহার করা হয়েছে স্পেসএক্সের র্যাপটর ইঞ্জিন, যা চলে তরল মিথেন ও অক্সিজেনে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই মিথেন? কারণ মঙ্গলে পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সহজেই মিথেন তৈরি করা যায়। তাই জ্বালানি হিসাবে র্যাপটর ইঞ্জিনে মিথেন গ্যাস ব্যবহার করা হয়। অর্থাৎ একবার গেলে শুধু যাওয়া নয়, ফিরে আসারও ব্যবস্থা থাকবে। স্টারশিপ 2 ভাগে বিভক্ত। প্রথম অংশ সুপার হেভি বুস্টার, যা রকেটকে মহাকাশে তুলবে। দ্বিতীয় অংশ স্টারশিপ আপার স্টেজ, যেখানে মানুষ ও কার্গো থাকবে। পৃথিবী থেকে উৎক্ষেপণের পর বুস্টার ফিরে আসবে এবং পুনরায় ব্যবহার করা যাবে। এটি খরচ কয়েক গুণ কমিয়ে দিবে। পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে সময় লাগে গ্রহের অবস্থান অনুযায়ী প্রায় 6 থেকে 9 মাস। মঙ্গলে অবতরণ করার পর সেখানে তৈরি করা যাবে জ্বালানি। ফলে স্টারশিপ শুধু ওয়ান ওয়ে ট্রিপ নয়, বরং এটি রাউন্ড ট্রিপ ভেহিকল। মঙ্গলে বসতি কেমন হবে? শুধু পৌঁছানোই যথেষ্ট নয়, মানুষের জন্য চাই বসবাসযোগ্য ঘরবাড়ি, খাবার, পানি, অক্সিজেন। স্পেসএক্স এবং অন্যান্য বিজ্ঞানীরা পরিকল্পনা করেছেন মঙ্গলে তৈরি হবে বিশাল ডোম সিটি। এই স্বচ্ছ ডোমের ভিতর থাকবে পৃথিবীর মতো পরিবেশ। গাছপালা জন্মাবে, প্রাণীরা বাঁচবে, অক্সিজেন তৈরি হবে উদ্ভিদ থেকে, পানি আসবে বরফ গলিয়ে, এবং শক্তি আসবে সৌরশক্তি থেকে। মঙ্গলের পৃষ্ঠে বিশাল সোলার প্যানেল বসানো হবে। রোবট এবং এআই সিস্টেম সাহায্য করবে নির্মাণ কাজে। শিশুরা সেখানে জন্ম নেবে, পড়াশোনা করবে। অর্থাৎ একদিন সত্যি সত্যি মঙ্গল আমাদের দ্বিতীয় বাড়ি হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। তবে এটি এত সহজ নয়। সবচেয়ে বড় সমস্যা হলো রেডিয়েশন। মঙ্গলের কোনো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র নেই, ফলে মহাজাগতিক রেডিয়েশন সরাসরি মঙ্গল পৃষ্ঠে আসবে। এটি দীর্ঘমেয়াদে মানুষের শরীরে ক্যান্সার ও অন্যান্য রোগের ঝুঁকি বয়ে আনবে। দ্বিতীয় সমস্যা, একাকিত্ব। পৃথিবী থেকে এত দূরে মাসের পর মাস যোগাযোগ বিলম্বিত মানুষ মানসিকভাবে টিকতে পারবে কিনা, সেটিও একটা প্রশ্ন। তৃতীয় সমস্যা, ধূলিঝড়। মঙ্গলে এক একটি ধূলিঝড় পুরো গ্রহকে ঢেকে ফেলতে পারে। বিদ্যুৎ উৎপাদনের সমস্যা হবে, কারণ সোলার প্যানেলে যদি ধূলি পড়ে সেই ক্ষেত্রে সোলার প্যানেল কাজ করবে না। তবুও মানবজাতি বরাবরই চ্যালেঞ্জ জয় করেছে এবং বিশ্বাস করা হচ্ছে একদিন এগুলোও জয় করা যাবে। ভবিষ্যতের ভিশন। ইলন মাস্কের স্বপ্ন, আগামী 100 বছরের মধ্যে মঙ্গলে লাখ লাখ মানুষের শহর গড়ে উঠবে। সেখানে হবে কারখানা, হাসপাতাল, স্কুল, খেলার মাঠ। মানুষ শুধু পৃথিবীর নাগরিক নয়, হবে মহাবিশ্বের নাগরিক। ভাবুন তো, একদিন হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে, আমার দাদা পৃথিবীতে জন্মেছে, কিন্তু আমি মঙ্গলের নাগরিক। অবিশ্বাস্য হলেও এটাই হতে পারে আগামী শতাব্দীর বাস্তবতা। মানব সভ্যতার প্রতিটি বড় অর্জন একসময় অসম্ভব মনে হয়েছিল। চাঁদে মানুষ নামবে, এটাও একসময় ছিল কল্পনা। আজ আমরা যখন মঙ্গলের স্বপ্ন দেখি, তখন মনে হয় হয়তো এটিও একদিন বাস্তব হবে। স্টারশিপের আগুনে ভরা ইঞ্জিন শুধু রকেটকে মহাকাশে তুলবে না, এটি তুলবে মানবজাতির স্বপ্নকেও। সুপ্রিয় দর্শক, আমাদের কোয়ান্টাম এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি শুধুমাত্র বিজ্ঞানের আলোকে বানানো।